আসসালামু আলাইকুম, কেমন আছেন? গতকালকে একটা ব্লগ ছিল যেটা দেওয়া হয়নি। সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত প্রথমে ঘুম থেকে উঠেই ছোটো মেয়ের জন্য কাপ নুডলসটা করে নিলাম। প্যাকেটে যা যা ছিল সব কিছু দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে রাখবো, 3 মিনিট নুডলস হয়ে যাবে। তারপর অন্যান্য কাজ করে নিব। ঘাসগুলোতে পানি দেওয়া হচ্ছে না, পানি দিয়ে নিলাম। প্রচণ্ড বাতাস বইছে, 2 দিন যাবতই কিন্তু প্রচণ্ড জ্বর হচ্ছে রাতের বেলা। দেখেন পর্দা আমি বাইরের দিক থেকে দিয়ে রেখেছি। প্রচণ্ড বাতাসে পর্দাগুলো থেকে আমার গাছ সব পড়ে যাচ্ছে। প্রচণ্ড বাতাসে গাছও নষ্ট হয়ে যাচ্ছে, পাতাগুলো সবগুলো ফেটে যাচ্ছে। দেখেন পর্দা লেগে আমার গাছ পানি পড়ে যায়। তার ফাঁকে কলিজা বুনা করে নিলাম, বাটিতে তুলে নিলাম কলিজা বুনাটা দেখতে খুব ভালো হয়েছে, তাই না? কলিজা বুনার পর অনেক কাজ করবো আজকে সারাদিন, একদম সন্ধ্যা পর্যন্ত। তাই আপনাদেরকে দেখাবো 3 মিনিটের মধ্যে, কিন্তু আমি কাজ করেছি সারাদিন। এই তো ফ্রিজ থেকে আদা, রসুন, পেঁয়াজ কেটে নিলাম। কাবাবের জন্য মাংস রেডি করলাম। ছোলা বুটের ডাল দিয়ে এলাচি, দারচিনি, পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়ে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। মাংসের পরিমাণটা এখানে বেশি, আর ডালের পরিমাণ 1 কেজি মাংসের সাথে 1 কাপ ছোলা বুটের ডাল। পাশাপাশি ভাতও রান্না করে নিলাম, ডালও রান্না করে নিলাম। আলু ডিম একসাথে বসিয়ে দিয়েছি, ভর্তা করব। ডাল বাগার দেওয়া হয়ে গেল, একটু পাতলা করে আজকে ডালনা রান্না করেছি। এক এক দিন এক একবার খেতে ভালো লাগে। আর এদিকে সব কিছু করব। আলু সিদ্ধ বসানো হয়ে গেছে, নামিয়ে আলু ভর্তা ডিম বোনা করে নিব। অনেক কাজ একসাথে, 2 চুলাই একসাথে বসিয়ে দিলাম, এপাশ ওপাশ খালি কাজই করে নিলাম। তারপর সিদ্ধ হতে হতে বেটে নিলাম, শিলপাটায় বেটে নিয়েছি। আদাগুলি 2 বক্স ব্লেন্ডার করলাম, রসুন 1 বক্স, পেঁয়াজ বাটা সব কিছু ব্লেন্ডার করলাম। এখন ডিপ ফ্রিজে রেখে দিব। পাশাপাশি ব্লেন্ডারটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। সকালের জন্য রুটি বানিয়ে নিলাম। এই কাজ করতে করতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেল। এখন কাবাব বানিয়ে নিব। এখন কিন্তু মাগরিবের আজানের পর কাবাব বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। দাপে দাপে সব কিছু দিয়ে কাবাব বানিয়ে নিব। শিলপাটা বাটার কারণে ডোটা খুবই সুন্দর হয়। ডিম, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তাও দেওয়া যায়, কিন্তু আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। বেরেস্তা দিলে একটা পুরা ফ্লেভার, বাচ্চারা পছন্দ করে না। ধনিয়া পাতা, লেবুর রস সব কিছু দিয়ে ভালোভাবে মথে নিয়ে ডোটা তৈরি করে নিব। এই তো কাবাবের শেপ দিয়ে গুল করে বানিয়ে নিব। তৈরি হয়ে গেল কাবাবগুলো বানিয়ে ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। তারপর একটা একটা করে ছুটিয়ে বক্সে করতে হবে। এই ছিল আমার সারাদিনের ব্লগ। কেমন লাগলো আপনাদের?